আমি চলে এসেছি আমার সবচাইতে পছন্দের কর্নারে। আর এই কর্নারটাতে আমার আসলে বরাবরই মন ভালো হয়ে যায়। তো সেদিন আমি ২ টা লাকি ব্যাম্বো কিনেছিলাম। আর জাপানে কিন্তু প্রচুর গাছের দাম। মানে ভাবা যায় না যে বাংলাদেশের তুলনায় এত দাম বেশি গাছের এখানে। কিন্তু আমার কাছে মনে হয় দাইসোতে একটু রিজনেবল প্রাইসে কেনা যায়। এই ছোট, ছোট ইনডোর প্ল্যান্টগুলো ৩০০ ইয়েন করে। আর যেগুলো হচ্ছে হিয়াকুয়েন শপ মানে আরেকটা ৳১০০ দোকান আছে ক্যান্ডু, ওটাতে ৫০০ সামথিং করে। আর দাইসো মানে এই না যে সবকিছু এখানে ১০০ ইয়েনে পাওয়া যায়। এখানে সবকিছু স্টার্ট হয় ১০০ ইয়েন থেকে। এখানে ৳১,০০০ দামের জিনিসপত্রও আছে। তো তারপর হচ্ছে এগুলো হচ্ছে আউটডোর যে ডেকোরেশনের জিনিসপত্র, যেমন হচ্ছে গার্ডেন বা ঘরের দরজার সামনে। জাপানের প্রত্যেকটা ঘরের দরজার সামনে হচ্ছে সুন্দর করে ডেকোরেশন করা থাকে। এই ছোট, ছোট কুকুর, বিড়াল এবং বিভিন্ন ধরনের অ্যানিমেল দিয়ে ওরা সুন্দর করে ডেকোরেশন করে থাকে। তো আমি যেহেতু আমার সামনে ওরকম ডেকোরেশন করিনি, কারণ আমি করতে চাইও না এগুলো দিয়ে, কুকুর, বিড়াল এগুলো দিয়ে। যাই হোক, তারপরে হচ্ছে আমি চলে আসছি এই কর্নারটাতে। আমি দেখছি এগুলো হচ্ছে সবই বাথরুমের জিনিসপত্র, ক্লিনিংয়ের জিনিসপত্র। আর এগুলো হচ্ছে রান্নাঘরের জিনিসপত্র। রান্নাঘরের জিনিসপত্র বরাবরই আমার দেখতে ভালো লাগে। আমি কিনি বা না কিনি, আমার দেখতে ভীষণ ভালো লাগে। আর এই কর্নারে ছিল সব চপস্টিক বা হাঁসি। আর এগুলো হচ্ছে তো ঝুড়ি, জিনিসপত্র ধোয়ার। এগুলো হচ্ছে সব টিফিন বক্স। তারপরে এগুলো হচ্ছে বাথরুম টাওয়েল থেকে শুরু করে অন্যান্য। এগুলো হচ্ছে বেকারি আইটেমের জিনিসপত্র, যারা কেক বানায় নিয়মিত, কাপ কেক বানায়। আর এগুলো তো সক্স, মোজার কর্নার। তারপর হচ্ছে আমি সেদিন রান্নাঘরে কিছু জিনিসপত্র কিনেছিলাম। তো ভিডিও শেষে আমি দেখিয়ে দিব যে আমি কি কিনেছি। আর হচ্ছে ঢাকনা কিনেছি এখান থেকে, কারণ আমার মাত্র একটা ঢাকনা ছিল। সেজন্য এই ঢাকনাটা আমি এখান থেকে নিয়েছিলাম। তারপর এই ঢাকনাটা খুবই উপকারী, কারণ আপনি যে কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট হয়ে যায় সামহাও। সো আমার এরকম একটা ঢাকনা ছিল, সো একটা ঢাকনা দিয়ে আমাকে স্ট্রাগল করতে হতো, সেজন্য আরেকটা নিয়েছি। আর এখান থেকে বাটি, তারপর কাপ, এগুলো দেখা হয়েছে, কিন্তু বাটি আমার কেনা হয়নি। বাট আমি গ্লাস কিনেছি, কারণ প্রত্যেক ক্রিসমাসের আগে ওরা হচ্ছে ডিজনির নতুন নতুন কিছু জিনিস লঞ্চ করে। তো আমি সেদিন ডিজনির কাপ কিনেছিলাম। এই তো, তারপরে এগুলো হচ্ছে ছোট ছোট জিনিসপত্র। এগুলো দেখতে এত ভালো লাগে, দেখলেই মন ভালো হয়ে যায়। আসলে কিনি বা না কিনি, আমার তো মনে হয় আমি যদি একদিন হাতে নিয়ে যাই, একদম সকাল থেকে রাত পর্যন্ত আমি দাইসোতে ঘুরতে পারবো। আমি কিনি অথবা না কিনি, আমার ঘুরতেই ভালো লাগে, দেখতেই ভালো লাগে। তো সেদিন আমি 2টা কাপ কিনেছি, একদম প্লেন হোয়াইট কালারের কাপ কিনেছি, কারণ আমার যে হ্যাঙ্গিং সিস্টেম, এই ভারী কাপগুলো আমার খুবই সুন্দর লাগছিল দেখতে। বাট আমি কিনিনি, কারণ আমার হ্যাঙ্গারে এটার ওয়েটটা একটু ভারী মনে হয়েছে, আমার মনে হয়েছে যে পড়ে যাবে। তো তারপর এখান থেকে এইগুলো হচ্ছে ওরা এবার এবার ক্রিসমাসের আগে নতুন লঞ্চ করেছে ডিজনির। তো আমি এই ছোট ছোট এই গ্লাসগুলো বাচ্চাদের জন্য আমি কিনেছিলাম। তো এগুলো এবং আমি বাংলাদেশেও নিব গিফটের জন্য। ছোট ছোট বাচ্চারা আমার মনে হয় পছন্দ করবে। 2টা আমার ছেলেও রেখেছে ওর জন্য। এই আর কি। আর এই তো হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাজ। এখানে ছোট ছোট এত সুন্দর সুন্দর জিনিসপত্র আছে, এগুলো দিয়ে যে ঘরের যে কোনো কর্নারে রাখলে একদম পুরো কালারফুল হয়ে যায়। তো আগে আমি কিনেছি, বাট আজকে আর এখান থেকে আমি কিছু কিনিনি। তো এখানে চলে আসছি বিল পে করার জন্য। আর বিল পে করতে হয় একদম নিজে নিজে। এখানে কেউ আপনাকে এসে বিল পে করে দিবে না, সব নিজে নিজে স্ক্যান করতে হয়। নিজে নিজে স্ক্যান করে নিজে নিজে পেমেন্ট করতে হয়। জাপানের প্রত্যেকটা শপে, প্রত্যেকটা সুপার শপ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এরকম সেলফ বিল কর্নার আছে। সো এখানে নিজে নিজে স্ক্যান করে আপনাকে নিজেকেই পেমেন্টটা করতে হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।